তো ডক্টর বাবু আমাকে আশ্বাস দিয়েছে যে 3 মাসের মধ্যে আপনি ঠিক হয়ে যাবেন, কিন্তু এত নেওয়ার পরে তো তার ভিতরে এখন এই পপিং সাউন্ডটাও হয় না। আর আপনারা তো এখানে দেখতেই পাচ্ছেন একটা আনইজিনেস ফিল হতো, সেগুলো কিচ্ছু নেই, হাতে সেগুলো গ্রিপিং এর সব- সমস্যা নেই, কিচ্ছু সব একদম ওকে হয়ে গেছে। আর এই জন্য উনি আমাদের ট্রাস্ট করে এখানে এসেছে। আমাদের সঙ্গে আছেন প্রণয় কুমার চক্রবর্তী। প্রণয় কুমার চক্রবর্তী আমাদের এখানে এসেছেন সুদূর আগরতলা থেকে। ত্রিপুরা আগরতলা বাড়ি তো? হ্যাঁ, ত্রিপুরা ত্রিপুরা আগরতলা থেকে উনি এসেছেন আমাদের এখানে। ওনার সার্ভাইকালের প্রচন্ড প্রবলেম ছিল, যেটা মোটামুটি সার্জিক্যাল কন্ডিশনে ছিল। আমি ওনাকে জিজ্ঞাসা করবো, আমাদের কাছে আগের এক্স রিপোর্ট আছে, যখন উনি এসেছিলেন তখন এখানে লেখা আছে C3, আমি স্ক্রিনে দিয়ে দেবো, C3 থেকে C6 পর্যন্ত সমস্যা, মানে সার্ভাইকালের 3 নম্বর ভার্টিব্রে থেকে 3, 4, 5, 6 চারটে ভার্টিব্রে ওনার খারাপ ছিল। ফলস্বরূপ কি, মাথা ঘোরানো, হাতে ব্যথা আসা, এমনকি এত শোল্ডার ব্যথা যে উনি শোল্ডারের পর্যন্ত এক্সরে করান, কিন্তু তাতে কিছু পাওয়া যায়। তখন আমাদের এখানে আসার পরে আমরা যখন সার্ভাইকালের এক্সরে করাই তখন এই রিপোর্টটা বেরোয়, এবং তারপরে আমরা লাগাতার ওনার থেরাপি করি। গত 1.5 মাস 2 মাস থেরাপি করার পরে আমরা যে রেজাল্টটা পেয়েছি সেটা অভাবনীয়। এখন C3 আর C4 খালি একটু রিডিউসের সমস্যা আছে, সেটা এই রিপোর্টে আছে, আমরা সেটা দিয়ে দেবো স্ক্রিনে। আর বাকি সব C3 থেকে যত প্রবলেম ছিল, আমরা জানি যত সার্ভাইকেলের উপর দিকে সমস্যা হয় তত ভার্টিগো বা মাথা ঘোরার টেন্ডেন্সি বাড়ে, মাথা ধরা, মাথা ভারী থাকা, আনইজিনেস, এইগুলো বেড়ে যায়। তো এনার থেকে সিমটমস গুলো শুনবো। প্রথমে বলতে চাই যে আমার অগাস্ট মাসের আগে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ, জুন মাসে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে দিয়ে তারপরে দিয়ে তো নর্মাল একটা ট্রিটমেন্ট হয়েছে, তো 7 দিন পরে দিয়ে আমি একদম ঠিকঠাক হয়ে গেছি। অগাস্ট মাসের পরের থেকে সেপ্টেম্বরের থেকে আমার এই শোল্ডারে, লেফট শোল্ডারে অনেক পেইন হতো। তো ডিফারেন্ট জায়গাতে গেলাম, কেউ বললো নার্ভের পেইন, কেউ কেউ বললো এটা নর্মাল পেইন, দিলে চলে যাবে। তো আমি নর্মাল, আমি কোনো কিছু করিনি, গুরুত্ব দেননি অত। হ্যাঁ, অত একটা গুরুত্ব দিইনি। তো আমি নর্মাল ওষুধ, নর্মাল যে স্প্রে পাওয়া যায় ওটা দিয়ে আমি ইয়ে করেছি। কিন্তু তার ভিতরে দিনের পর দিন, তার ভিতরে দেখলাম নভেম্বরে এখানে পপিং সাউন্ড হতো। হ্যাঁ, যখন হাতটা যখন এইভাবে করে নাড়াতাম আমি, তখন পপিং সাউন্ড হতো। তখন খটখট করে হতো, তখন তো এইখানটা হতো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে প্রচন্ড পপিং সাউন্ড হতো। যখন ঘুমের থেকে যখন উঠতাম তখন আমি কি করব, আমি তো মানে ইয়ে করতে পারছিলাম না। তো তার ভিতরে অনলাইন আমি করলাম, অনলাইন সার্চ করে ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে, তারপরে দিয়ে আমি খোঁজ পেলাম। তো ওনার রিভিউ দেখে আমি দেখলাম অনেক ভালো ভালো রিভিউ, যে না, ওনার সঙ্গে আমার কনসাল্ট করা দরকার। দেখি উনি আমাকে প্রথমেই বলেছে যে আপনার ঘাটটা কিন্তু একটু বেন্ড আছে। হ্যাঁ, তো সেটার থেকে আমি একটু কনফিডেন্স পাই, না এখানেই আমার ট্রিটমেন্টটা একদম সঠিক হবে। তো এক্সরে করানোর পরে যে ঠিক এই ঘাটটা একটু টিল পেয়েছে, একটু বেন্ড পেয়েছে। তো ডক্টর বাবু আমাকে আশ্বাস দিয়েছে যে 3 মাসের মধ্যে আপনি ঠিক হয়ে যাবেন, কিন্তু এত ম্যাজিক্যাল একটা রেজাল্ট পেলাম 1.5 মাসের মধ্যে। আমার 3টা ভার্টিব্রা আমার ঠিক হয়ে গেছে। এখন আর আমার ওই আগের মতো কোনো পেইন হয় না।